বাংলাদেশের ডাকআউটে যুক্ত এখন হামজা সামিদ ও ফাহমিদুলরা, যেখানে ভারতের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সিতে অভিষেকটা হয়েছিল প্রিমিয়ার লিগের এই তারকা হামজা দেওয়ান চৌধুরীর। তবে দেশের মাটিতে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন বর্তমান লেস্টার সিটির এই তারকা, যেখানে গোল পেয়েছেন একটি। কিন্তু দুর্ভাগ্যবশত জেতাতে পারেননি এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটিকে, যেখানে সেই ম্যাচটিতে 2-0 গোলের ব্যবধানে হেরেছে হামজা জামালরা। তবে এই ম্যাচটির সব দায়ভার গিয়ে পৌঁছে গেছে হেড কোচ হাবিয়ের কাবরেরার উপর। অবশ্য দায়ভারের সব দায়িত্বের সমীকরণটা যেন তারই দিকে ঝুঁকে থাকাটাই স্বাভাবিক, কেননা সেদিন সেই স্প্যানিশ কোচ মুখস্থ সব ট্যাকটিক্স এবং প্লেয়ার পরিবর্তনে গড়ামসি করে সময় নষ্ট করার ফলে মাঠের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে হামজা সামিদদের। এছাড়াও প্লেয়ার পরিবর্তন পরেও ঘটিয়েছে ভিন্ন সব ঘটনা, যেখানে স্ট্রাইকারকে দিয়ে ফরওয়ার্ড লাইন সামলানোর অভিযোগটাও এখন এই কোচের উপর। তাই নতুন করে এখন বাফুফের কাঠগড়ায় আবারও হাবিয়ের কাবরেরা, যেখানে প্রশ্নটা এবার উঠে আসে, তবে কি শেষ হচ্ছে এখানেই হাবিয়ের কাবরেরার সাথে বাংলার ফুটবলের সব সম্পর্ক? দেশের ডাকআউটে আসতে যাচ্ছে কি বিশ্বমানের কোনো কোচ? এমন সব প্রশ্নে বাফুফে এবার পরিষ্কারভাবে জানিয়েছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত কোচ হিসেবে হাবিয়ের কাবরেরাই থাকছেন বাংলাদেশের ডাকআউটে। এরপরেই তাকে নিয়ে ভাবতে যাচ্ছে তারা।